ডিএনএ রিপোর্টে সামনে এলো ঝুমকির পরিচয়। অভিন, নতুন লড়াই শুরু। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা, আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রায়ভেলাতে আজ অদ্ভুত এক আবহ। সবাই ব্যস্ত, কারণ বহু বছর পর নাকি ফিরে এসেছে হারিয়ে যাওয়া পরী। কিন্তু সেই পরী আসলে ছদ্মবেশে ঝুমকি, এ কথা এখনো কেউ জানে না। থাম্মি স্বর্ণলতা কাঁপা গলায় বললেন, দাদুভাই অভি, দেখো তো, এতদিন পরে আমাদের পরী ফিরে এসেছে। একটু আলাদাভাবে কথা বলো ওর সাথে। এই দেখো, তোমার দেওয়া পুতুল, সোনার চেইন, এমনকি ছোটবেলার ছবি, সবই তো আছে ওর কাছে। ঝুমকি শান্ত গলায় বলল, এতদিন পরে আমাদের দেখা হলো, তুমি কিছু বলছো না কেন অভি? অভি গিয়ে গেল, কিন্তু হঠাৎই তার চোখে ভেসে উঠল ছোটবেলার সেই স্মৃতি। ছোট্ট পরী তার হাত ধরে বলছে, অভি, নাই, এটা পরী নয়। অভি চমকে উঠল, মনে সন্দেহ আরও গভীর হল। সে ধরে বলল, তুমি যদি সত্যিই পরী হও, তাহলে এতদিন পরে কেন ফিরলে? ঠিক তখনই অভির বাবা পুলিশ কমিশনারকে ডেকে আনল। কমিশনার এসে বলল, এই মেয়েটিই আসল পরী। ছোটবেলায় তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় কুড়িয়ে পেয়েছিল এই মহিলাটি বললে, আমি বেড়াতে এসেছিলাম। বেড়াতে এসে কি এত ঝামেলা করব নাকি? সেজন্য মেয়েটিকে আমি অনাথ আশ্রমে দিয়েছিলাম। ভেবেছিলাম অনাথ আশ্রমের লোকজন ওর পরিচয় খুঁজে বের করবে। হিরণময় দাশগুপ্ত চুপ করে থাকলেও তার চোখে সন্দেহ স্পষ্ট। অভিও কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে এটা কোনো সাজানো নাটক। অভিরও গলায় বলল, যদি তুমি সত্যিই পরী হও, তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। ঝুমকি একটু থমকে গিয়ে বলল, কি পরীক্ষা? অভি স্পষ্ট করে বলল, ডিএনএ টেস্ট। এই কথাটা শুনে জ্যোতির মুখ হঠাৎ ফ্যাকাসে হয়ে গেল। সে মনে মনে ভয় পেয়ে গেল, সত্যি যদি বেরিয়ে পড়ে। তড়িগুড়ি করে সে বলল, হ্যাঁ, আমিও তাই বলছি, টেস্ট করা উচিত। কিন্তু ভেতরে ভেতরে জ্যোতি এবং পুলিশ কমিশনার মিলে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করল। ভুয়া ডিএনএ রিপোর্ট বানিয়ে পরের দিন অভির হাতে তুলে দেওয়া হলো। রিপোর্টে লেখা ঝুমকি নাকি আসল পরী। সবাই বিশ্বাস করলেও মন মানল না। কাগজটা হাতে নিয়ে সে ভাবল, এটা সত্যি হতে পারে না, কিছু একটা ভুল আছে। অভির চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আসল সত্য সামনে আনবই। যে মেয়ে পরীর ছদ্মবিশ্ব এসেছে, তার মুখোশ আমি সবার সামনে খুলে দেব। আর সেখান থেকেই শুরু হলো অভির জীবনের নতুন চ্যালেঞ্জ, সত্য আর মিথ্যার লড়াই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।